হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুস্কান কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে পার্সিয়ান একটা জনপ্রিয় কাবাবের রেসিপি শেয়ার করব। আর আজকে আমি আপনাদের যে কাবাবটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে তামি কাবাব, যেটাকে আমরা বাংলায় তাওয়া কাবাব বলতে পারি। বেসিক্যালি এই কাবাবটা বানানো হয় তাওয়াতে বা প্যানের উপরে, তো সেখান থেকে এই কাবাবটার নামকরণ করা হয়েছে তামি কাবাব বা তাওয়া কাবাব। আর কথা নয়, রান্না শুরু করে দেই। তামি কাবাব তৈরির জন্য এখানে আমি মাংসের কিমা নিয়েছি 500 গ্রাম। এখানে মাংসের কিমা নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মাংসের গায়ে যেন খানিকটা চর্বি থাকে, এবং আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিমায় যেন কোনো প্রকার পানি না থাকে। প্রথমে এখানে অ্যাড করছি আমি লেবুর রস 1 চা চামচ। এ পর্যায়ে এখানে অ্যাড করব আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। এ পর্যায়ে এখানে অ্যাড করব আমি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এখন অ্যাড করব গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ। বেসিক্যালি আপনি কি পরিমাণ ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া আমার নিজে হাতে তৈরি, এর রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পর্যায়ে দিয়ে দিব ময়দা। এখন এখানে অ্যাড করব একটা ডিম। ময়দা এবং ডিম মূলত বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি, তবে কোনো অবস্থাতেই ময়দার পরিমাণটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবটা হার্ড হয়ে যাবে এবং খেতে টেস্টি হবে না। পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন এখানে অ্যাড করব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। ঘিটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। প্রথমে এই উপকরণগুলো কিমার সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কিমাটা সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। পর্যায়ে এখান দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা অপশনাল, এটা মূলত কালারের জন্য অ্যাড করেছি। আবারও হলুদ গুঁড়ার সাথে কিমা মাখিয়ে নিব খুব ভালো করে। এ পর্যায়ে এখানে অ্যাড করব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবং অ্যাড করব জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে পেঁয়াজ এবং জিরা গুঁড়া দিয়ে আবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। কিমাটা ভালো করে মেখে নিয়ে একটা বাইন্ডিং দেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন এটা ভেঙে না যায় তাহলে বুঝবেন আপনার কিমাটা পারফেক্টলি হয়েছে। আর কিমার বাইন্ডিং যদি ভালো না হয় তাহলে এটা কিন্তু যখন কাবাব তৈরি করবেন তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো কিমা তৈরি করে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে আমি যে প্যানে কাবাবটা বসাবো সে প্যানে 1/2 টেবিল চামচ ঘি দিয়েছি এবং ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যানের গায়ে। এ ধরনের কাবাব তৈরির ক্ষেত্রে তাওয়াটা একটু বড় আকারে নেওয়ার চেষ্টা করবেন এবং ননস্টিকের প্যান নিলে খুব ভালো হয়। তো ঘি ব্রাশ করা হয়ে গেছে। পর্যায়ে প্যানের ভিতর পুরো কিমাটা নিয়ে নিব। কিমাটা হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে দিতে হবে এবং কিমাটা যেন চারদিক থেকে সমান হয়। চারদিকে সমানভাবে ছড়ানো হলে কাবাবের থিকনেসটা কিন্তু ভালো হয় এবং এটা কিন্তু প্রপারলি কুক করা যায়। তো কাবাবের কিমা দিয়ে খুব ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি। সমান করে ছড়িয়ে দেওয়া কমপ্লিট। এরপর যেটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে প্রথম 2-3 মিনিট পরে প্যানের চারদিক ঘুরিয়ে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট পরে এটা আমি একটা শেপে কেটে নিব। এটা আপনি যে কোনো শেপে কাটতে পারেন আপনার খুশি মতো। তো মোট 6 থেকে 7 মিনিট পরে চুলায় বসানোর এটা শেপ দিয়ে নিতে হবে উল্টানোর সুবিধার্থে। এটা প্রথমে আমি একটা স্প্যাচুলার সাহায্যে শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু স্প্যাচুলার সাহায্যে শেপ দেওয়াটা ভালো হয় না। পরবর্তীতে আমি একটা হাতার সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে লম্বাটে করে শেপটা দিব, পরবর্তীতে উল্টানোর সুবিধার্থে মাছ থেকেও আবার কেটে নিব। মাছ বরাবর খুব সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। করার সুবিধার্থে এটা পরবর্তীতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ঢাকনা তুলে নিব আবারও। এ পর্যায়ে এটা আবার উল্টে দিতে হবে। একটা সাইড উল্টে দিয়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। আবার অপর সাইডটাও একইভাবে উল্টে দিতে হবে।
এভাবে করে মোট কাবাবটি এক একটা সাইড আমি 8 থেকে 10 মিনিটের মতো করে ভেজেছি। তো টোটাল কাবাবটা রান্না করতে আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। ফাইনালি তামি কাবাব কমপ্লিট। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন, তাহলে হবে কি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তামি কাবাব বেসিক্যালি পরিবেশন করা হয় স্যাফরন রাইসের সাথে, কিন্তু আপনি চাইলে এটা পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন, আবার পোলাওর সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। ফাইনালি তৈরি হয়ে গেল তামি কাবাব বা তাওয়া কাবাব। অসাধারণ খেতে ছিল, ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এই কুরবানিতে প্রচুর মাংস খাওয়া দাওয়া হবে, বিভিন্ন রেসিপি তৈরি করবেন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।